পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমার চোখের সামনে আমি এমন অনেক জন দেখছি, আমার বয়সী ছেলে পেলে। কিছুদিন আগে আপনারা হয়তো একটা ছবি ভাইরাল হতে দেখেছেন যে পুলিশ সামনে ডিভাইডারের সামনে একটা ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে, একেবারে রিল্যাক্স। আমি এরকম একটা সময় পার করে এসেছি যেখানে কেউ চিন্তা করে নেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ে যাবে এবং আমরা আমাদের স্বার্থ উদ্ধার করব। সবাই এসেছিল তার নৈতিক জায়গা থেকে। ঠিক জুলাইয়ের পর আমি বারবার তখন একটা কথাই বলতাম, ৭১-এর পর একটা গোষ্ঠী শুধু বলতো দিয়েছি এখন শুধু নিব, জুলাইয়ের পর যাতে এটা না হয়। বাট আনফরচুনেটলি সেটাই হয়েছে। সেই নেওয়ার ধান্দায়, স্বার্থের ধান্দায় আমাদের আসলে জুলাইকে ১২ ঘাটে বিক্রি করে দিয়েছে বিভিন্ন গোষ্ঠী। তাতে কি হয়েছে আসলে? বেশ কিছুদিন গত পরশুদিন আমরা যে ভিডিওটা আমাদের চোখে পড়ছে, তারপর থেকে যে জেএনজি কিংবা এই প্রজন্মটা যারা জুলাইয়ের আগ পর্যন্ত বিশ্বাস করত বিগেস্ট বাংলাদেশ ড্রিম ইজ লিভিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশটা ছেড়ে যাওয়ার যাদের স্বপ্ন ছিল, সেই ছেলেপেলেগুলো দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য রাস্তায় নেমে গেল এবং প্রায় ১৫০০+ মানুষজন সেখানে শহীদ হলো। সেই মানুষগুলো যারা তখন শুধুমাত্র নৈতিকতার জন্য নেমেছিল এবং দেশের বাইরে যাওয়ার স্বপ্নটা বাদ দিয়ে তারা দেশের জন্য প্রাণ দেওয়ার স্বপ্ন দেখেছিল, তারা এখন আবার বলতেছে আমি দেশ ছেড়ে চলে যাবো, এই দেশে থাকার কোনো মানে নাই।